শীতের সকাল মানে হচ্ছে আলাদা একটা মজা। মুখ খুললেই সিগারেট খাওয়ার মতো ধোয়া বের হওয়া, ঘুম ভাঙলেও কম্বলে মুখ গুজে শুয়ে থাকা কিংবা পিঠ পেতে মিষ্টি রোদ গায়ে লাগানো, এই সবকিছুরই মজা পাওয়া যায় এই শীতের সকালে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। শীতের সকালে যদি এরকম একটা চকচকে রোদ এসে জানলায় পড়ে তখন যেন আলাদা একটা এনার্জি কাজ করে। এমনিতে শীতে আলসেমি একটু বেশি কাজ করে, না ঘুমালেও ঘন্টার পর ঘন্টা কম্বলের নিচে শুয়ে থাকতে কিন্তু ভালোই লাগে। ঢাকার শীতে শেষ কবে লেপ বের করেছিলাম তা মনেও নেই। সবাই যেন এখন লেপের থেকে কম্বলেই সম্বল পায় বেশি। তবে শীতের রোদে গরম করা লেপ ভাঁজ করে রেখে শীতের রাতে ওই গরম লেপ গায়ে দেওয়ার মজা বা শান্তি কি আর কিছুতে আছে? আর গরম লেপের গায়ের যে গন্ধ, ওটা মনে পড়লেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন শীত মানেই ছিল শুধুমাত্র তুলোর লেপ, আর রোদ উঠলেই সবার ঘরের সামনে লেপ গরম করার দৃশ্য। আর বিকেল হলেই উঠিয়ে ভাঁজ করে রেখে দিত যেন রাতে ঘুমানোর সময় গরম লেপে আরাম দেয় শীতের রাত। শহরে তো এখন শীতে গায়ে লেপ জড়ানো দৃশ্য দেখাই যায় না, গ্রামে তাও একটু একটু দেখা যায়, কয়েক বছর পরে মনে হয় তাও দেখা যাবে না। যাই হোক, সকালে উঠেই দুই বোন সাইকেল চালানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ছোট বোনের চালানো দেখে বড় বোন পিছনে গিয়ে বসেও গেছে এর মধ্যে। উজ্জিকা চালাতে পারছে না, তাও পা দিয়ে টেনে টেনে চালানোর চেষ্টা করছে। তার কষ্ট হচ্ছে, তাও বড় বোনকে নিয়ে চালাচ্ছে দেখে সে খুব মজা পাচ্ছে। উশিকা অবশ্য বেশ মজা পাচ্ছে। যাই হোক, ওদের সাথে একটু সময় কাটিয়ে চলে আসলাম রান্নাঘরে। সকালের নাস্তায় পরোটা বানাবো, এর জন্য পরোটার পানিটা হালকা একটু গরম করে পরোটার ডোটা বানিয়ে নিয়েছি। একবার ঠান্ডা পানিতে বানাতে চেয়েছিলাম, কিন্তু ঠান্ডা পানিতে যদি আবার পরোটা বেশি শক্ত হয়ে যায় তাহলে তো আবার বাচ্চারা খেতে পারবে না, এর জন্য হালকা গরম পানিতে বানিয়ে নিয়েছি। এক পাশে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি, সাথে সাথে ভেজেও নিচ্ছি। পরোটার ডোটা বানিয়ে রেখে আমি একটু ভাজির জন্য আলুও কেটে নিয়েছি। এখন পরোটা ভাজার সাথে সাথে পাশের চুলায় আমি এখন আলু ভাজিটাও বসিয়ে দিব। আসলে আমার বাসায় আলু ভাজি সবাই পছন্দ করে, তাও আবার একটু পানি দিয়ে নরম নরম আলু ভাজি। আর আমার পছন্দ শুধুমাত্র তেলে আলু ভাজি করব, তাও আবার একটু পোড়া পোড়া। যেহেতু পছন্দের তালিকায় আমার সাইডে লোক বলতে শুধু আমি নিজেই, তাই সংখ্যাগরিষ্ঠের হিসেবে যে দলের লোক বেশি সেই দলের পছন্দ অনুযায়ী আসলে রান্না করা হয়। তাই দেখা যায় সবসময় একটু পানি দিয়ে নরম আলু ভাজিটাই আমি বেশি করি। তবে একটু নরম এই ভাজিটা পরোটা দিয়ে খেতে ভালোই লাগে। আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এখন ডিম পোস্টটা করে নেব। অনেকে আছে ওজন কমাতে গিয়ে সকালের নাস্তা খাবার তালিকা থেকে বাদ দিয়ে দেন। যদিও নাস্তা এড়ালে ওজন কমে, এটা একেবারে ভ্রান্ত একটা ধারণা। সকালবেলা শরীরে ক্যালোরি খুব তাড়াতাড়ি ক্ষয় হয়, তাই যারা সকালের নাস্তা করেন না স্বাভাবিকভাবে তারা দুপুরে অতিরিক্ত খেয়ে নিজের অজান্তেই শরীরের ক্ষতি করে ফেলে। তাছাড়া রাতে খাওয়ার পর অনেকক্ষণই পেট খালি থাকে, তাই সকালে না খেলে গ্যাস্ট্রিক হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়। মূলত 3 বেলা খাবারের মধ্যে সকালবেলায় ভারী খাওয়া উচিত, এতে শরীরে দুর্বলতা কাজ করে না। কিন্তু আমরা বাঙালিরা দেখা যায় সবসময় দুপুরের জন্য বিশাল আয়োজনের ডালা সাজাই। অতিথি আপ্যায়নে আমরা দুপুর অথবা রাতই বেশি পছন্দ করি। যাই হোক, সবার নাস্তা খাওয়া শেষ, এরই মধ্যে এখন নিজে বসে পড়লাম নাস্তা নিয়ে। যদিও উজ্জিকাকে পাশে বসিয়ে রেখেছি, যদি একটু সাথে মুখে নেয়। নাস্তা শেষ করে আবার রান্নাঘরে চলে এলাম চা বানাতে। চা বানাতে গেলে আমার একটু বেশি বানাতে হয়, কারণ উজ্জিকাকে ছাড়া কোনো বেলাতেই চা খাওয়া যায় না। মাঝে মধ্যে আমি ভাগে পাই না, তাই একটু বেশি বানাই যেন আমি কম হলেও ভাগে পাই। এই তো আমার চা হয়ে গেছে, এখন ঢেলে নেবার পালা। চা ঢালতে গিয়ে আমার সাথে এই দুর্ঘটনা প্রায়ই হয়। চা ঢালতে গেলে আমার চা পড়বেই, তার যত সাবধানে আমি ঢালি না কেন। আর আমার বানানো চাটা পড়লে যেন একটু কষ্টটা বেশিই লাগে। তো কি আর করা, ট্রে পরিষ্কার করে আবার বসে পড়লাম চা নিয়ে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।